ব্লেন্ডারের মধ্যে ছোলার ডাল, ভেলি গুড় আর কোচানো নারকেল দিয়ে একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একদম একটা ইউনিক স্টাইলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ছোলার ডাল আর ভেলি গুড় আর নারকেল ব্লেন্ডারের মধ্যে দিয়ে যে এই রেসিপিটা করব, এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এটা দেখুন, আমি তার জন্য এখানে 1 কাপ মতো ছোলার ডাল আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ছোলার ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এই ছোলার ডালের মধ্যে যে জলটা আছে, এই সম্পূর্ণ জলটা কিন্তু ঝারিয়ে নিতে হবে। একদম একটা অবাক করা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন, আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের এই অবাক করা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়েছি আর সম্পূর্ণ ছোলার ডালের যে জলটা ছিল ঝরিয়ে নিয়েছি। এবারে এই যে ছোলার ডালগুলো, এগুলো এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভিডিওটা কোথাও কোনো অংশে স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। পুরোটা দেখার অনুরোধ রইল। তো কী বানাতে চলেছি তার জন্য জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে সম্পূর্ণ ছোলার ডালটা নিয়ে নিয়েছি আর একটু ভেলি গুড় নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে ভেলি গুড়টা কিন্তু এইভাবে গ্রেট করে ওই ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু সম্পূর্ণ যে ভেলি গুড়টা নিয়েছি, যেটা আমি আপনাদেরকে দেখালাম, সেটা কিন্তু সবটা আমি দেব না, অর্ধেকটা দেব আর অর্ধেকটা আমি রেখে দেবো, কারণ এটা আমার আবার পরে কাজে লাগবে। তো কখন কাজে লাগবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো কতটা পরিমাণ দিচ্ছি তো দেখুন আপনারা, আমি কিন্তু এইভাবে গ্রেট করেই দিচ্ছি আর আপনারা অবশ্যই এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবেন। দেখুন এরকম ঝিরি কিন্তু হয়ে গিয়েছে। আর এই যে ভেলি গুড়টা, এটা এখন একটা সাইডে সরিয়ে রাখছি, এটা আমার একটু পরে কাজে লাগবে। আর এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে নারকেল আমি কিন্তু ছোট্ট করে কুচো করে নিয়েছি। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, ওটাও কিন্তু ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এই ব্লেন্ডারের মধ্যে দিয়েছি শুধুমাত্র ছোলার ডাল আর ভেলি গুড় আর কোচানো নারকেল। তো সব কিছুই এখন দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি ব্লেন্ডারের ঢাকনাটা লাগিয়ে দেব। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু জল, তবেই কিন্তু এটা ভালো করে বাটা যাবে। তো এটা আমি ঢাকনা লাগিয়ে দিলাম। এবার পেস্ট করে আপনাদের কাছে ফিরে আসছি। তো এখন দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু এই ডালটা পেস্ট হয়ে গিয়েছে। নারকেল, গুড় আর ছোলার ডালটা দেখুন ঠিক এইভাবে পেস্ট করেছি। আমি যে একটুখানি জল দিয়েছিলাম তবু দেখুন, তবেই ভালো করে বাটা হয়েছে। একদম থকথকেভাবে কিন্তু এই ছোলার ডালটা বেটে নিয়েছি। ঠিক এইভাবেই কিন্তু বেটে নিতে হবে। এখন গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ওই ধরে রাখুন চামচের মাপে 2 চামচ। আর এখানে দিয়ে দিলাম একটা ছোট কাপের হাফ কাপ মতো সুজি। আর চামচের মাপ ধরে জানতে গেলে এখানে 2 চামচ মতো সুজি রয়েছে। আর এই সুজিটাকে কিন্তু ঘিয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না এই সুজিটার মধ্যে থেকে একটা ভাজা গন্ধ ভেসে আসছে, ততক্ষণ পর্যন্ত সুজিটাকে এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নেবেন। আর সুজিটার পরিমাণটা আপনারা একটু লক্ষ্য রাখুন, একদম বেশি দেবেন না। জাস্ট 2 চামচ দিলেই কিন্তু পারফেক্টভাবে রেসিপিটা তৈরি হবে। এর থেকে কিন্তু আর বেশি সুজি দিতে যাবেন না। 2 চামচ সুজি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাকে এখন ভেজে নেব একটু লালচে করে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এই সুজিটাকে ভাজবেন। তবেই কিন্তু সুজি ভাজা হয়ে গেলে একটা ভীষণ সুন্দর গন্ধ ভেসে আসবে। তো এই পর্যায়ে দেখুন সুজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। সুজি ভাজার পর একটা কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ লিটার মতো দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকেই জল দিয়ে গরম করে রেখেছিলাম আর রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার সেই 500 মতো দুধ এখন এই সুজির মধ্যে দিয়ে দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে কিন্তু এটাকে কিন্তু বলক এসে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। দুধের যতক্ষণ না বলক এসছে ততক্ষণ পর্যন্ত এটা ফুটিয়ে নেবেন। তারপরে কি করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। তো এই পর্যায়ে দেখুন দুধটা কিন্তু মোটামুটি গরম হয়ে এটা কিন্তু ফুটতে শুরু করছে। তো একটু বলক এসে যাক, ততক্ষণ পর্যন্ত আমি একটু ওয়েট করছি। তো এই পর্যায়ে দেখুন দুধটার মধ্যে কিন্তু একটুখানি বলক এসে গিয়েছে। মোটামুটিভাবে দুধটা ফুটতে শুরু করে দিয়েছে। একটু নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লো ফ্লেমে করে দিয়েছি। এবারে আমি যে ছোলার ডালটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করে রাখা ছোলার ডালটা এখন ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ছোলার ডালটাই দিয়ে দিই।
তো এই পর্যায়ে দেখুন আমার সম্পূর্ণ কিন্তু ছোলার ডালটা দেওয়া হয়ে গিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো ফ্লেমে রাখবেন, এখন একদম ফ্লেমটা বাড়াবেন না। আর লো ফ্লেমে রেখেই একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ছোলার ডালটা এই দুধের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ছোলার ডালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম এই দুধটা ঘন হয়ে গেল। এইভাবেই নাড়াচাড়া করে করে একদম সুন্দর করে শুকনো শুকনো করে এই ছোলার ডালটাকে রান্না করে নিতে হবে। তো এইভাবে দেখুন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই নাড়াচাড়া করতে করতে যে পরিমাণ দুধ ছিল সেই দুধটা কিন্তু সম্পূর্ণই অনেকটাই কমে গিয়েছে। এবারে এইভাবেই কিন্তু অনবরত নাড়া দিতে থাকতে হবে, না হলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। এইভাবে অনবরত নাড়া দিতে থাকবেন। আর এখন দেখুন এর মধ্যে দিয়ে দেব সেই যে ভেলি গুড়টা আমি রেখে দিয়েছিলাম, সেই ভেলি গুড়টাই একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মিশ্রণটা মিশে যাবে, তার জন্যই। এবার সম্পূর্ণ ভেলি গুড় আর ওই যে জলটা দিয়ে রেখেছিলাম সে সম্পূর্ণ জল আর ভেলি গুড়টাই দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম চিনির ব্যবহার করলাম না। এবারে মিষ্টির জন্য কিন্তু আমি এখানে ভেলি গুড়টাই ব্যবহার করেছি। চাইলে আপনারা কিন্তু এর মধ্যে চিনিও ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। এবার দেখুন গুড়টা দেওয়ার পর কিন্তু এটা একটু পাতলা হয়ে গেল, তাতে কোনো সমস্যা নেই। নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু একদম সুন্দর শুকনো হয়ে তৈরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কিন্তু ছোলার ডাল দিয়ে হালুয়া রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা অনেক কিছু হালুয়া খেয়েছেন, গাজরের হালুয়া, সুজির হালুয়া। তো একবার এরকম ছোলার ডালের হালুয়া বানিয়ে দেখবেন, খেতে অসম্ভব লাগে, খেতে ভীষণ সুস্বাদু হয় এই হালুয়াটা খাওয়ার জন্য। তো আমার বাড়ির সকলেই কিন্তু ভীষণ পছন্দ করেছিল। তো আপনারা একবার হলেও ট্রাই করবেন। এইভাবে ব্লেন্ডারের মধ্যে ছোলার ডাল আর ভেলি গুড় আর নারকেল দিয়ে এরকম হালুয়া বানিয়ে দেখবেন। এটা কিন্তু অনেক দিন স্টোর করেও রাখা যায়। আপনারা এভাবে ফ্রিজেও কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন, আর অনেক দিন ধরে এটা কিন্তু রেখে দিয়ে খাওয়াও যায়। তো এইভাবে দেখুন খুব সুন্দর করে আমি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একদম এটাকে শুকনো শুকনো করে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখুন ছোলার ডালটা খুব তাড়াতাড়ি কিন্তু বসে যায়, তার জন্যই এইভাবে স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়া দেবেন, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ঘি। আর ঘি দিলে ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। নামানোর আগে এরকম একটু ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। যখন এভাবে ঘি দেবেন অটোমেটিক দেখবেন প্যানের গা থেকে ছেড়ে চলে আসবে। তো আমি এখানে ননস্টিক প্যানে করছি, আপনারা চাইলে নর্মাল কড়াতেও কিন্তু এই হালুয়াটা তৈরি করে নিতে পারেন। তো এইভাবে দেখুন এই তৈরি করে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। আমার ছোলার ডালের হালুয়াটা মোটামুটি রেডি। তো এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো 2 চামচ মতো, মানে 3টে এলাচকে আমি কিন্তু আগে থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। সেই গুঁড়ো করা এলাচটা দিলাম। এলাচের সুবাসটা ভীষণ সুন্দর আসছিল বন্ধুরা। তো নামিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই কিন্তু আমি এলাচের গুঁড়োটা দিয়েছি। এলাচের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর আপনারা এইভাবে যখন এলাচের গুঁড়োটা দিবেন, গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ হওয়ার পরই কিন্তু আপনারা এলাচের গুঁড়োটা দিবেন। আর এখানে দেখুন আমি একটা কেক টিন নিয়েছি, আর কেক টিনের মধ্যে কিন্তু আমি সামান্য অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। আর ওটা কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি, একটা সাইডে রেখেছি। আর এবারে একটা ব্রাশ দিয়ে আমি কিন্তু এই ঘিটা কেক টিনের গায়ে সম্পূর্ণ বুলিয়ে নিচ্ছি। একদম ইউনিক স্টাইলের আজকে আমি ছোলার ডালের হালুয়া তৈরি করে দেখাচ্ছি। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। এবারে আমি কিন্তু যে হালুয়াটা তৈরি করে রেখেছি অল্প অল্প করে ওই কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। সবটাই কিন্তু দিয়ে দেব। আর একটু কিন্তু হালকা হালকা গরম থাকা অবস্থাতেই এই কেক টিনের মধ্যে দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দর সেট হয়ে যাবে বন্ধুরা। প্রথমে কিন্তু এটা দেওয়ার পর একটা স্প্যাচুলা নেবেন, আর স্প্যাচুলা দিয়ে এইভাবে কিন্তু কেক টিনের মধ্যে সুন্দর করে সেট করে নিতে হবে, যেন একটুও অসমান না থাকে। আমি যেভাবে সেট করছি এইভাবেই কিন্তু আপনারাও সেট করে নেবেন, তবে একটু হালকা গরম থাকাকালীন। একেবারে ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে, তখন টাইট হয়ে যাবে, তখন কিন্তু কেক টিনের মধ্যে সেট করতে পারবেন না। হালকা গরম থাকবে তখনই কিন্তু এটা কেক টিনের মধ্যে নামিয়ে এইভাবে সেট করে নেবেন। এখন দেখুন পারফেক্টভাবে আমি কিন্তু সেট করে নিয়েছি। আর উপরটা যেমন অসমান ছিল এখন কিন্তু আর অসমান নেই। এইভাবে কিন্তু আমি সুন্দর করে সমান করে নিয়েছি। আর এভাবে সমান করে নেওয়ার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে।
তো এটাকে চলুন আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেব আধ ঘন্টা মতো। আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। আমি কিন্তু নর্মাল ফ্রিজেই রেখেছিলাম আধ ঘন্টা মতো। এবারে দেখুন সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে। আর একটা ছুরি নিয়ে আমি কিন্তু সুন্দর করে পিস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না আর জড়িয়েও যাচ্ছে না। তার জন্যই কিন্তু আমি ফ্রিজে রাখতে বলেছিলাম। আধ ঘন্টা যদি ফ্রিজে রেখে দেন তাহলে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে, হালুয়াটা পারফেক্টভাবে তৈরি হবে। তো এবারে দেখুন আমি কিন্তু একটা ছুরি দিয়ে একদম চৌকো চৌকো শেপ করে কিন্তু এটা কাটছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিবেন। এখানে আপনারা 3 কোণাও শেপ দিতে পারেন, বরফির শেপেও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি কিন্তু এখানে চৌকো শেপ করেই কেটে নিলাম। এবারে আমি একটা বড় প্লেট নেব আর প্লেটের মধ্যে কেক টিনটাকে উল্টে দেব। দেখবেন খুব সুন্দরভাবে হালুয়াটা ডিমোল্ড হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। উল্টে দিয়ে ওপর থেকে এইভাবে একটু ট্যাপ করে নিলেই দেখবেন সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গিয়েছে। দেখুন একটাও কিন্তু ভেঙেও যায়নি আর কেক টিনের গায়ে একটুও জড়িয়ে যায়নি। পারফেক্টভাবে কিন্তু এই ছোলার ডালের হালুয়াটা তৈরি হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিস দারুণ হয়েছে বন্ধুরা, একেবারে অবাক করা একটা রেসিপি। আমি কিন্তু একটা একটা পিস কিন্তু তুলে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম সমস্যা না হয়। দেখুন হালুয়াটা পারফেক্টভাবে রেডি হয়েছে। এটা কিন্তু আপনারা 2 থেকে 3 দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারেন। এতে কিন্তু এটা খারাপও হয়ে যাবে না, নষ্টও হয়ে যাবে না। আপনারা ফ্রিজের বাইরেও যদি নর্মাল রেখে দেন তাতেও কোনো সমস্যা নেই। তো দেখুন এই ছোলার ডালের হালুয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের আমার এই অবাক করা রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আজ আসি, টাটা, বাই বাই।